আজকে একটু ধানের জমিতে আসছি। ধানের জমিতে এসে এই যে সার দিলাম জমিতে। প্রচুর বৃষ্টি হয়েছে, দেখেন এই যে এগুলো বৃষ্টি হয়েছে। ধান এইগুলো জমিতে ধানেতে পানি ছিল না, খরা তাপে একেবারে ভিয়ের জমি মাটি একবার ফাটে গিয়েছিল। তো যাই হোক, আল্লাহর রহমতে গত রাতে বৃষ্টি হওয়াতে, এক রাতে বৃষ্টি হওয়াতেই ধানের জীবনটা ফিরে পেয়েছে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন ধানগুলা যেন কৃষকেরা ঘরে তুলতে পারে। আর কৃষক এই ধানের উপরে আমরা নির্ভর, ধানের উপরেই আমরা চলি। বাংলাদেশ ছোট দেশ, জনসংখ্যা বেশি, গরিব দেশ, আমরা চাষাবাদ করে খাই। আমরা ক্ষুদ্র একজন কৃষক, বেশি বড় মাপের কোটিপতি না, লাখপতিও না। আমরা সুদ ঘুষ পছন্দ করি না। যারা উচ্চ শিক্ষিত লোকেরা সুদ ঘুষ খায়, রাজনীতি, বড় বড় নেতা বাড়ি গাড়ি বিল্ডিং করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মারে ধরে বিদেশে বাড়ি গাড়ি করছে, আমরা তো আর তা করতে পারবো না। আমরা দিন খাটি, রাতে খাই এবং ঘুমাই। এই আমাদের স্বপ্ন, বেশি কিছু স্বপ্ন নয়। আমাদের স্বপ্ন আজ কাজ করব, খাবো, কাল কাজ করব, তারপরে খাবো। বৃষ্টি পানি ডুবে যাচ্ছি। যাই হোক, প্রচুর গরম, তাপমাত্রা, গা ঘামে গেছে। আল্লাহ ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ। প্রচুর গরম, ভালো থাকেন, পাশে থাকবেন। প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে সহি সালামতে বাবা মার কোলে, স্ত্রী সন্তানের কাছে যেন ফিরে আসতে পারে। প্রাণ খুলে দোয়া করি তাদের জন্য। খুব মনে পড়ে প্রবাসী ভাইরা আমার ভিডিওগুলো দেখে। বরং আমার দেশের ভাইরাই দেখে না, প্রবাসী ভাইরা দেখে। প্রবাসী ভাইরা ভালো, বউ সন্তান বাবা মা ফেলে তারা হাজার হাজার মাইল দূরে গিয়ে কষ্টের জন্য কষ্ট করে বউ ছেলেক লালন পালন করছে। যাই হোক, ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ প্রবাসী ভাইরা, ধন্যবাদ।